রে, একি রে, এটা তো মনে হচ্ছে আমার ফ্যামিলি ফটোটা। হায় হায়, এতদিন পরে খুঁজে পেয়েছি। দেখো, তখন আমি কত ছোট ছিলাম দেখেছো। সাথে আমার মা বাবা পরিবারের সকলেই এখানে আছে। এই ছবিটাকে খুব মিস করছি। আমি তাদের কাছে যেতেই হবে, আর এখানে থাকবো না। পরিবার ছেড়ে থাকা কতটা কষ্টকর এখন বুঝতে পারছি। হায় রে আমার পরিবার। আমি আর এখানে থাকবো না, আমি তাড়াতাড়ি বাড়ি চলে যাব। আমি আসছি মা, আমি আসছি, আজকেই চলে যাচ্ছি। আমি আর এখানে 1 মিনিটের জন্য থাকবো না, চলে যাব আমার বাড়িতে। এখানে আমাকে শুধু বিরক্ত করে ওই মালিকটা। মালিকটা ফাঁকি দিয়ে আমি বাড়ি চলে যাব, আমি আর থাকবো না। তুমি থাকো তোমার বাড়ি নিয়ে। হ্যাঁ, আমাকে শুধু শুধু জ্বালাতন করো। হুম। তাড়াতাড়ি আমার যা জিনিসপত্র আছে সবগুলো একটা কাপড়ের মধ্যে নিয়ে আমি চলে যাব এখান থেকে। তুমি থাকো। উম চুপি চুপি 1 পা 2 পা করে এখান থেকে কেটে পড়তে হবে, আগে জিনিসপত্র সবগুলোকে গুছিয়ে। আরে, একি রে, টম কোথায় চলে যাচ্ছে জিনিসপত্র নিয়ে? হাই রে, দেখতে হয় কি এই লাঠিটার মধ্যে আমার কাপড়ের পোটলাটা বেঁধে নি, তারপর এটা কাঁধে করে নিয়ে আমি চলে যাব এখান থেকে। এই যে টম, তুমি কোথায় যাচ্ছ এইসব জিনিসপত্র নিয়ে? যাচ্ছ কোথায় আমি তো বুঝতে পারছি না। আমি আমি যাচ্ছি আমার ফ্যামিলির কাছে। এই দেখ আমার ফ্যামিলি ফটো। এখানে আমার মা বাবা সবাই আছে, আমি তাদের কাছে চলে যাব। আজ থেকে আর এখানে থাকবো না। ও তাই? তো কি হয়েছে? আমরাও তো তোমার ফ্যামিলির মেম্বার না? তো আমাদের সাথেই থেকে যাও, তারপর তোমার মা বাবাকে এখানে নিয়ে আসো। তুই আমার ফ্যামিলি মেম্বার? ছাড় আমার পোটলাটা। হুম। আমি তোর সাথে থাকবো না, আমি চলে যাচ্ছি। আরে, এ কি রে, এ তো মনে হচ্ছে সত্যি সত্যি চলে যাবে। এভাবে হবে না, দাঁড়া, একে তো আটকাতে হয়, না হলে হয় না। দাঁড়া, আমি আসছি। আরে টম ভাই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। একটা কথা শুনো, যদি তুমি আমাকে ছেড়ে যেতে চাও, তাহলে তোমাকে এই ছোট জায়গাটা দিয়ে যেতে হবে, ঠিক আছে? তবে যাও। তোর এত বড় সাহস, তুই আমার রাস্তাটা আটকাস? সত্যি বলছি, এক পায়ে তোকে ফেলে দেব। ওরে বাবারে বাবা, টম কি বাড়িটাই না মারলো! এক বাড়ি খেয়ে আমি সোজা ঘরের ভিতরে চলে এসেছি। ওরে বাবারে বাবা। সরি জেরি, আমাকে ক্ষমা করে দিস, কিন্তু কি করব, তুই আমার রাস্তাতে এসে দাঁড়িয়েছিস, তাই মেরেছি, কিছু মনে করিস না। এই বাড়িটার জন্য অনেকটাই মায়া লাগে, কিন্তু কি করব, ওইখানে তো আমার পরিবার রয়েছে, আর এখানে যদি থাকি হবে না। আমাকে আমার পরিবারের কাছে যেতে হবে, তাই চলে যাচ্ছি, কিছু করার নেই। অনেক কষ্ট হচ্ছে, তারপরেও যেতে হবে। কিছু না ভেবে চলে যাই তাড়াতাড়ি এখান থেকে। টম তো চলে গেছে ঠিক আছে, কিন্তু যদি মালিক টমের জায়গায় একটা বড় একটা রাক্ষস বিড়াল নিয়ে আসে, তখন আমার কি অবস্থা হবে বুঝতে পারছি না। তাই আমাকে কিছু করতে হবে, এখান থেকে আমাকেও চলে যেতে হবে। টম তো ঠিকই ছিল, কিন্তু ওই রাক্ষস বিড়ালটা যদি আমাকে খেয়ে ফেলে, ওকে তো দেখতে কত বড়, দেখো বাঘের মতো কত বড় দেখতে। যদি আমাকেও খেয়ে ফেলে, ওর মাথা গরম হয়ে গেলে আমি কি করব? টম তো ঠিক আছিল, কিন্তু এই তো দেখছি অনেকটাই ভয়ানক। ওরে বাবা রে বাবা, আমি আর এখানে 1 মিনিটের জন্য থাকবো না। টম, আমি আছি, আমি তোর সাথে তো গ্রামের বাড়িতে চলে যাব। আমি আর এখানে থাকবো না। ওরে বাবা রে বাবা, আমার দেশে তো চলে আসলাম। এবার বুঝতে পারছি না কোনটা আমার ঘর। দেখি তো এটা কিনা। না, এটা তো ফটোর সঙ্গে মিলছে না। তাহলে এই ঘরটা আমার না। একটু এগিয়ে দেখি তো। দেখি এখানেও তো একটা ঘর আছে। এই ঘরটা দেখি তো। না, এটাও তো ম্যাচ হচ্ছে না। তাহলে কোনটা হবে বুঝতে পারছি না। আরো সামনে এগিয়ে যেতে হবে। আরে, এ কি রে, মনে হচ্ছে আমার পিছনে লেজটা কেউ টানছে। দেখি তো। আরে জেরি। ও টম ভাই, আমি তোমাকে যেতে দেব না, চলো চলো বাড়ি চলো। বাড়ি চলো, চলো না। আমি আর তোমাকে কখনোই বিরক্ত করব না, চলো বাড়ি চলো, চলো না। না, আমি যাব না, আমি আমার গ্রামের বাড়ি যাব। আমি এখানে থাকবো না। তাহলে ঠিক আছে, চলো আমিও যাব তোমার সাথে। আমি তোমার লেজটা আজকে ছাড়ছি না। তুমি যেখানে যাবে আমিও তোমার সাথে সাথে যাব। আমি ছাড়বই না। হাঁটতে হাঁটতে তো অনেকটাই হেঁটে গেলাম, আর অনেকটা দুর্বল লাগছে। মনে হচ্ছে আজকে আর বাড়িটা খুঁজে পাবো না। তাই তো আমি বলেছিলাম চলো বাড়ি চলো, তাহলে তুমি শুনলে না। কোনো ব্যাপার না, তোমার সাথে সাথে আমিও যাব। তুমি চলো, আমি চলে চলে যাব তোমার লেজের মধ্যে। চলো।
হাঁটতে হাঁটতে এতটাই দুর্বল হয়ে গেছি যে আর সোজা হয়ে হাঁটতে পারছি না। আরে, মনে হচ্ছে একটা বাড়ি পেয়েছি, দেখি তো বাড়িটা মিলে কিনা। না, এটাও তো মিলছে না, তাহলে হবে কোথায়? আমি আর হাঁটতে পারছি না, অনেকটাই দুর্বল মনে হচ্ছে। মনে হচ্ছে সামনে আরো একটা বাড়ি আছে, দেখি তো এটার সাথে মিল খায় কিনা। এ আরে, মনে হচ্ছে ছবিটার সাথে ঘরটা কিছুটা মিল আছে। দাঁড়া, দেখতে হয় ভালো করে। আরে, এ কি রে, এটাই তো আমার বাড়ি। হ্যাঁ, ছবিটার মধ্যে তো এটাই আছে। উফ, ঠিক এই জায়গাটার মধ্যে আমরা ফটোটা তুলেছিলাম। এই তো ঘরটা পুরো পরিষ্কার দেখা যাচ্ছে। বুঝতে পেরেছি, এটাই আমার বাড়ি। চলো বাড়িতে গিয়ে দেখা যাক সবাই আছে কিনা। ওরে বাবারে বাবা, টম তো তার বাড়ি খুঁজে পেয়ে গেছে। আমাকে এখানে চুপটি করে লুকিয়ে থাকতে হবে, না হলে ওরা আমাকে খেয়ে ফেলবে। হুম, ওরা তো বিড়াল, তাই বলে। আরে মা, আমি এসে গেছি মা, আমি এসে গেছি বাড়ি। আরে পাপা, এই তো আমি। আমি আর তোমাদের ছেড়ে যাব না মা। পাপা, আমি আর যাব না এখান থেকে। আরে আমার চিঙ্কি মিঙ্কি দুটো বোন, আজা যা যা। এই তো আমার ছোট ছোট দুটো বোন। আরে ভাইয়া, আমি এসে গেছি। আরে আই তুই, তোকে আজকে বানাবো ঠিক করে। তোকে এতদিন পাইনি। আরে বাবা রে বাবা, আমার মাথার মধ্যে কে বাড়ি মারলো রে? হায় হায়। এই নে টম, বকশি। আজকে আমরা মাছ ধরবো, তুই এসেছিস তাই আমরা মাছ খাবো। চল তাড়াতাড়ি এখান থেকে। দাঁড়িয়ে রয়েছিস কেন? তাড়াতাড়ি আয়। আরে এ কি রে, টমকে পেয়ে তো বাবা মনে হচ্ছে আমাকে ভুলে গেছে। হায় হায়। তুই চলে যাওয়ার পর আমরা এখানে বসে বসে মাছ ধরতাম, আর এখান থেকে মাছ খেতাম। আরে, মনে হচ্ছে আমার বকশিটা নিচের দিকে নামাচ্ছে। পাপাকে বলি। ওরে বাবা রে বাবা, মনে হচ্ছে বড় মাছ। আরে পাপা, বড় একটা মাছ। শ্শ্, কথা বলতে নেই, মাছ ধরতে এসে কখনো কথা বলবি না, চুপচাপ। মাছ চলে যাবে, বুঝেছিস? চুপচাপ বসে থাক। হুম, ঠিক আছে, কথা বলবো না, চুপচাপ বসে থাকবো। এ কি রে, টম তো মনে হচ্ছে আমাকে ভুলে গেছে। এ, নাকের মধ্যে এরকম করছে কেন? ও ছি। আরে, এটা আবার কি? এটা দেখছি টমের দিকে উড়ে উড়ে যাচ্ছে। বুঝতে পারছি না, এটা ঠিক টমের দিকে যাচ্ছে। হায় হায়। তখন থেকে বসে রইলাম এখানে মাছ ধরার জন্য, একটাও মাছ পাইনি। মনে হচ্ছে আজকে মাছ পাবো না। হায় হায়, এ কি রে, নাকের উপর এটা কি পড়লো? ওরে বাবা রে বাবা, নাকটা এরকম খাদ যাচ্ছে কেন? আরে বুঝতে পারছি না। হায় হায়, এ কি রে, মনে হচ্ছে কি যে কি হবে। ওরে বাবা রে বাবা, এটা তো নাক থেকে পড়ছে না। ই, এ কি রে, আমার নাকের উপর থেকে তো এটা পড়ছেও না। এরকম নাকের ভিতরটা কিরকম করছে না। আরে হায় হায়, এটা তো পড়ছেই না। কি করে ফেলতে হবে এটাকে? প্রচন্ড যন্ত্রণা করছে। আচ্ছু। হায় হায়, টম কি এ সর্বনাশ কাণ্ড করেছে রে। সবগুলো মাছ পালিয়ে গেল। আজকে মনে হচ্ছে আর মাছই পাবো না। দেখ, আর ভালো লাগে না। আজকে হবেই না মাছ ধরা। আমি বকশিটাই ভেঙে নি। আমার প্রচন্ড রাগ হচ্ছে আমার। ছ্যা, হায় হায়, এ কি করলাম আমি? বাবা তো প্রচন্ড রেগে গেছে, অনেকটা দুঃখিত হয়েছে। এটা কি করলাম আমি?